ফাইনালি সেই মুহূর্ত যখন মা মহিষখাগী মন্দির থেকে বের হচ্ছেন। উচ্চতা বেশ উঁচু আর এরকম একটা স্থায়ী মন্দিরে তিনি পূজিত হন। মা মহিষখাগী এবং মা আগমেশ্বরী বাদ দিলে প্রায় প্রত্যেকটা মাতৃপ্রতিমার মুখশ্রী একই রকম। এই পুজোর একটা বড় বৈশিষ্ট্য হলো প্রতিমা শিল্পী মায়ের চক্ষুদান করে নিচে নামার সাথে সাথে মায়ের পুজো শুরু হয়ে যায়। ফাইনালি সেই মুহূর্ত দেখতে পাচ্ছেন, বাবা কালী চলে এসেছেন আর কিছুক্ষণের পরে সেই ঐতিহাসিক মুহূর্ত শুরু হতে চলেছে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ভালোবাসার শহর, উৎসবের শহর শান্তিপুরে। শান্তিপুরে এমন কোনো উৎসব নেই যা উদযাপন করা হয় না। শান্তিপুরের সব থেকে বড় উৎসব হলো রাসযাত্রা এবং দ্বিতীয় সব থেকে বড় উৎসব কালী পুজো। আজকের ভিডিওতে মেনলি থাকবে বামা কালীর নৃত্য, কিন্তু তার সাথে কিছু প্রতিমাও আপনাদের দর্শন করিয়ে দেবো। আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেটের অন্যতম কালী পুজো সিরিজ দীপাবলি 2025। আচ্ছা, সবার প্রথমে চলে এসেছি শান্তিপুরে শ্রী শ্রী আগমেশ্বরী মায়ের কাছে। দেখতে পাচ্ছেন মন্দিরটা বেশ বড় আর মায়ের উচ্চতাও কিন্তু বেশ উঁচু। এটি হলো ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় প্রাচীনতম দক্ষিণাকালী মায়ের মূর্তি। আর প্রথম যেটি সেটি হচ্ছে নবদ্বীপে। এই দেখুন, শ্রী শ্রী কৃষ্ণানন্দ আগমবাগীশের বংশধর শ্রী সার্বভৌম আগমবাগীশ শান্তিপুরে এই মায়ের পুজো শুরু করেন। আর এই মায়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, মায়ের যেদিনকে মানে কালী পুজোর দিন প্রতিমা শিল্পী চক্ষুদান করে যখন নিচে নামেন তারপরে কিন্তু মায়ের পুজো শুরু হয়ে যায়। তো শান্তিপুরে আসলে এখন নানান প্রতিমা দেখতে পারবেন যার একটা বৈশিষ্ট্য আছে। किशोर चंद्रशेखरेर तीर्ममत्वमन्निभावन्। মা আগমেশ্বরী মাতার যে মণ্ডপ তার ঠিক পাশেই রয়েছে মা বারুদকালী মাতার পুজো মণ্ডপ। আর পরিচালনায় থাকে বড় গোস্বামী পাড়া ইয়ং স্টাফ। তো চলুন প্রতিমা দর্শন করা যাক। শান্তিপুর আসলে মনে হয় আমি যেন নিজের শহরেই আছি। এতবার এসেছি না বিভিন্ন উৎসবের সময় যে প্রত্যেকটা অলিগলি চেনা হয়ে গেছে। চলুন এবার যাওয়া যাক মা গুলবাজ কালীর কাছে। তো বর্তমানে দাঁড়িয়ে আছি মা গুলবাজ কালীর মন্দিরে। মা গুলবাজ কালী এই যে মন্দির দেখছেন এটি কিন্তু একটা স্থায়ী মন্দির আর এই মন্দিরেই মায়ের পুজো হয়ে থাকে। বর্তমানে বরণ চলছে মায়ের। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাকে সাজানো হয়েছে। মা গুলবাজ কালীর পর এবার চলে যাচ্ছি শান্তিপুরের আরেক ঐতিহ্যবাহী মাতৃ প্রতিমার কাছে, যিনি হলেন মা সাধনা কালী। তো যেমনটা বলছিলাম, গুলবাজ কালীর পর চলে এসেছি মা সাধনা কালী মায়ের সামনে। মা সাধনা কালী কিন্তু শান্তিপুরের অন্যতম ঐতিহ্যবাহী মাতৃ প্রতিমা। মায়ের উচ্চতা বেশ উঁচু আর এরকম একটা স্থায়ী মন্দিরে তিনি পূজিত হন। শান্তিপুরে বেশিরভাগ কালী প্রতিমা এরকম স্থায়ী মন্দিরেই পূজিত হয়ে থাকে। আর আরও একটা বিষয় দেখিয়ে দিই, যে কটা মাতৃ প্রতিমা দেখবেন সে কটা মাতৃ প্রতিমা কিন্তু এরকম ট্র্যাক্টর করে নিয়ে যাওয়া হবে বিসর্জনের উদ্দেশ্যে। প্রত্যেকটা পুজো কমিটি এই ট্র্যাক্টর কিন্তু নিয়ে আসে মাতৃ প্রতিমা তোলার জন্য, আর ট্র্যাক্টরই রাখে তারা। ঠিক আছে, এটাই একটা বড় বৈশিষ্ট্য। আর একবার মাকে দর্শন করে নিন। মা সাধনা কালীর পর এবার আপনাদের দর্শন করাবো শান্তিপুরের আরেক ঐতিহ্যবাহী মাতৃ প্রতিমা। তিনি হলেন মা বোমবাট কালী। নদিয়ার শান্তিপুরে একদল স্বাধীনতা সংগ্রামী যুবকদের ডাকা হতো বোমবেটে নামে। তাদের প্রতিষ্ঠিত কালী পুজোর নাম বোমবাট কালী নামে পরিচিত।
এই সেই কালী পুজো। আমরা যে বামা কালীর নাচ দেখি সেই বামা কালী এবং এই বোমবাট কালী হলেন দুই বোন। মায়ের বাম পা মহাদেবের বুকের উপর প্রতিষ্ঠিত এবং যে বেদিটি আছে সেই বেদির উপর রয়েছে অসংখ্য নরমুণ্ড খুলি। শান্তিপুরের প্রথম ডাকাত কালী হলেন এই বোমবাট কালীমা। মা বোমবাট কালীর পর এবার যাচ্ছি মা মহিষখাগীর কাছে। মা মহিষখাগীর যে বিসর্জন যাত্রা, এটা কিন্তু একেবারেই মিস করা যাবে না। আর এই বিসর্জন যাত্রার একটা বড় বৈশিষ্ট্য হলো ভক্তদের কাঁধে একবার ওঠার পর কোনো জায়গায় কিন্তু দাঁড়ায় না, একদম বিসর্জনের যে ঘাট সেখানে গিয়ে দাঁড়ায়। এখানে দাঁড়িয়ে আছি মা মহিষখাগী মায়ের মন্দিরের একদম সামনে। মন্দিরটা কিন্তু তেমন একটা বড় না, কিন্তু ঐতিহ্যের দিক থেকে অনেকটাই বড়। এখন দেখতে পাচ্ছেন এখানে বেশি জনসংখ্যা নেই, কিন্তু একটু পরে এখানে লোকে লোকারণ্য হয়ে যাবে। তো চলুন একটু মন্দিরের ভিতরে ঢুকে মাকে দর্শন করিয়ে দিই। শান্তিপুর শহরে মা মহিষখাগী মায়ের পুজো প্রায় 300 থেকে 400 বছরেরও বেশি প্রাচীন। দেবীর মন্দির না থাকায় স্বপ্নাদেশে মন্দির নির্মাণ করেন স্বয়ং নদিয়ার মহারাজ রাজা কৃষ্ণচন্দ্র। শোনা যায় বাঙালি বিয়ের রীতি অনুযায়ী পুজো করা হয় মহিষখাগী কালী মায়ের। মাকে প্রথমে পাটে তোলার সময় থাকে একাধিক নিয়ম রীতি। পাটে তোলার পরে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করে সেদিন ভোর রাতে হয় দধিমঙ্গল। তারপরে অমাবস্যা শুরু হলে বিয়ের রীতি মেনেই পুজো করা হয় দেবীকে। পরের দিন পালন করা হয় বাসি বিয়ের রীতি। বাসি বিয়ের রীতি অনুযায়ী পূজিতা হন মা। পুজো সম্পন্ন হওয়ার পর কাঁধে করে মাকে নিয়ে যাওয়া হয় বিসর্জনের উদ্দেশ্যে। পুজো কমিটির সদস্যদের কাছ থেকে জানা যায় বহু বছর আগে এই পুজোয় উৎসর্গ করা হতো মহিষ, পরবর্তীতে পাঠা বলি দেওয়া হতো। তবে অনেক বছর আগে একবার পূজা অর্চনা করতে দেরি হয়ে যাওয়াতে বলি উৎসর্গের সময় পেরিয়ে যায়। সেদিন থেকেই মহিষখাগী কালী মায়ের পুজোতে কোনো রকম বলি উৎসর্গ করা হয় না। সেই থেকেই বন্ধ হয়ে যায় মহিষখাগী মাতার পুজোতে বলি প্রথা। তবে নিরঞ্জনের আগে মাতা মহিষখাগীকে দেওয়া হয় পান্তা ভাত, খয়রা মাছ এবং রুই মাছের ভোগ। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, ওই আমি দেহ বেচে ভবের হাটে। এবার মাকে বেদি থেকে নিচে নামানো হবে। এই দেখুন বাঁশ নিয়ে আসা হয়েছে। এই দেখুন মাকে কিন্তু বেদির থেকে নিচে নামানো হয়ে গেছে। এবার একটু পরেই মন্দির থেকে বের করে আনা হবে। আর দেখতে পাচ্ছেন যেমনটা বলেছিলাম, যত সময় বাড়ছে ভিড়ও কিন্তু তত বাড়ছে। ফাইনালি সেই মুহূর্ত যখন মা মহিষখাগী মন্দির থেকে বাইরে বের হচ্ছেন। থেকে বেরিয়ে গেছে। এখানে আর ওয়েট করব না, ওয়েট করব একদম ডাকঘর মোড়ে গিয়ে। সেখানে আপনাদের দেখাবো বিসর্জন যাত্রা। আর ভিড়টা দেখবেন, ভিড় কাকে বলে সেটা বুঝতে পারবেন আজকে। চলুন, চলে এসেছি শান্তিপুরের ডাকঘর মোড়ে। আর এখানে ভিড়টা একবার দেখুন, যত সময় যাবে ভিড়টা কিন্তু তত বাড়বে। মানুষের মাথা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো রাস্তাটা জুড়ে এটা একটা চৌমাথা, আর চার রাস্তার মোড়েই
শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে? বিশাল ভিড়। এ পাশ দিয়ে দেখছেন এক মা যাচ্ছেন নিরঞ্জনের উদ্দেশ্যে। এই মা চলে যাওয়ার ঠিক পরেই মা মহিষকাকি মা বের হবেন। আরও একবার বলে রাখি, ভক্তদের কাঁধে ওঠার পরে মা কিন্তু কোথাও দাঁড়াবে না, মা সোজা গিয়ে দাঁড়াবেন ঘাটে। সেই দৃশ্যটা কিন্তু একটা অপরূপ দৃশ্য। মা যে পথ দিয়ে রওনা দেবেন সেই পথে আগে অসংখ্য ভক্ত দৌড়তে থাকেন যাতে সামনের রাস্তাটা ফাঁকা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন মা মহিষকাকি কিন্তু রাস্তায় উঠে পড়েছে, এখনই আমাদের সামনে দিয়ে রওনা দেবেন। সম্পূর্ণ কিন্তু কাঁধের ওপর আসছে মা মহিষকাকি। তো এই দৃশ্য কিন্তু খুবই বিরল। মন্দির থেকে বেরোনোর পর ঘাট পর্যন্ত এরকম কাঁধে করে যান মা মহিষকাকি। ঘর মোড় থেকে চলে এসেছি মতিগঞ্জ ঘাটে। এখানে কিন্তু মা মহিষকাকির বিসর্জন হবে। মতিগঞ্জ ঘাট থেকে এবার এসে উপস্থিত হয়েছি আসল জায়গায়, অর্থাৎ বড়বাজার মোড়ে। এখানে কিন্তু বামাকালী এসে নৃত্য করবেন। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধে 6টা। এখন থেকে আমাকে অপেক্ষা করতে হবে, এবং অপেক্ষা করতে হবে হয়তো 11টা সাড়ে 11টা পর্যন্ত। তো ততক্ষণ চলুন কিছু মাতৃ প্রতিমা দর্শন করি, যেগুলো নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কালী পুজোর পরের দিনই শান্তিপুরের কালী প্রতিমাগুলি বিসর্জন হয়ে যায়। তাই আপনারা যদি কালী প্রতিমাগুলি দর্শন করতে চান তাহলে কালী পুজোর পরের দিন দুপুর 12টার মধ্যে আপনারা শান্তিপুর চলে আসুন এবং এটি টোটো রিজার্ভ করে প্রতিমাগুলি দর্শন করে নিন। তারপর চলে আসুন ডাকঘর মোড়ে, সেখানে মহিষকাকি মায়ের বিসর্জন যাত্রা দেখে চলে আসুন বড়বাজার মোড়ে। এবং আপনি যদি বামাকালীর বিসর্জন যাত্রা বা বামাকালীর নাচ দেখতে চান তাহলে অবশ্যই আগে থেকে এটি হোটেল বুক করে নেবেন, কারণ লাস্ট ট্রেন কিন্তু পাওয়া যায় না। বামাকালীর নাচ হতে হতে প্রায় 11টা থেকে 12টা বেজে যায়। এখন যে কালী মায়ের নাচ দেখছেন ইনি কিন্তু বামাকালী নয়, ইনি অন্য এক মাতৃ প্রতিমা। আচ্ছা, এবার আসছেন মা আগমেশ্বরী। মা আগমেশ্বরী বিসর্জন যাত্রার একটা বড় বৈশিষ্ট্য হলো মা আগমেশ্বরী যখন আসেন তখন কিন্তু রাস্তার যত ইলেকট্রিক লাইট সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। অন্ধকারের মধ্যে মায়ের বিসর্জন যাত্রা সম্পন্ন হয়। দেখুন সমস্ত লাইট কিন্তু অফ করে দেওয়া হয়েছে, শুধু মায়ের সামনে একটা লাল রঙের লাইট জ্বলছে, আর ভয়ানক সুন্দর লাগছে কিন্তু এটা।
ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 11:30 আর এসে উপস্থিত হলেন মা বামা মা। যেই মুহূর্তের জন্য এত লক্ষাধিক ভক্ত অপেক্ষা করে আছে, সেই মুহূর্ত এবার সকল ভক্তগণ উপভোগ করতে পারবেন। ভিড়টা একবার দেখুন, জাস্ট লক্ষ লক্ষ মানুষ। যেমনটা বলেছিলাম, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, যেন একটা জনসমুদ্র, মানুষের সমুদ্র হয়ে গেছে এই অঞ্চলটা। দূর থেকে মাকে কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে আসছে বড়বাজার মোড়ের কাছে। মা বামাকালী বাঁদিকে এই রাস্তাটায় যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবে, তারপর আবার এই মেন রোডে উঠে শুরু করবেন তার নৃত্য, যার জন্য লক্ষাধিক মানুষ সেই 6 ঘন্টা 7 ঘন্টা ধরে অপেক্ষা করে আছেন। তো ফাইনালি সেই মুহূর্ত, যার জন্য আমি সহ লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষা করে আছে, অর্থাৎ বামাকালীর নৃত্য। আর কোনো কথা নয়, জাস্ট উপভোগ করুন এই মুহূর্তটা। দশ সেকেন্ডের মুহূর্তের জন্য 10 ঘন্টা ধরে অপেক্ষা করা, এটাই হলো আসল শ্রদ্ধা, আসল ভক্তি। না আছে আলোকসজ্জার চাকচিক্য, না রকমারি, তাছাড়াও লক্ষ লক্ষ মানুষ সেই সন্ধে থেকে অপেক্ষা করে আছে রাত পর্যন্ত। এই আবেগ, এই ভালোবাসা একমাত্র হয়তো এই শান্তিপুরেই আপনি খুঁজে পাবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আনদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। জয় বামাকালীর জয়।